হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে এক নতুন জবের আপডেট, যেটি হচ্ছে নারায়ণা হেলথ কেয়ারের। হাওড়াতে রয়েছে, ব্যাঙ্গালোরে রয়েছে, এটি একটি গ্রুপ অফ হসপিটাল। তো স্টেপ বাই স্টেপ দেখে নেবো। আর যদি আপনারা দেখতে চান প্রসিডিওরটা কি কি ভ্যাকেন্সি রয়েছে, স্টাফ নার্স থেকে শুরু করে আর কি মেডিকেলের পোস্ট রয়েছে, তো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তো চলুন শুরু করে ভিডিওটি। আজকে কি স্টাফ নার্সেস ভ্যাকেন্সি রয়েছে দেখে নেব নারায়ণা হেলথের কেরিয়ার পোর্টালে, যেখানে গিয়ে আমি দেখে নেবো, যেটা উপরে অলরেডি অপশনটা রয়েছে। তো আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটি দিয়ে দেবো। যখন তারপরে আপনারা কেরিয়ার পোর্টালে ওপেন হবেন, তখন দেখবেন একটু স্ক্রল করলেই নিচে দেখবেন সার্চ জবের একটি অপশন পেয়ে যাবেন এইভাবে। তো এই সার্চ জবে আপনাদের ক্লিক করে নিতে হবে। যখন সার্চ জবে ক্লিক করবেন, নতুন আরেকটি পেজ ওপেন হবে। তো এইভাবে যখন পেজটি ওপেন হবে, একটু স্ক্রল করবেন। এখানে আপনারা লোকেশন দিয়েও সার্চ করতে পারেন, যেমন নারায়ণা হেলথ কেয়ার কলকাতার হাওড়ায় রয়েছে। তো এখানে সাপোজ আমি হাওড়া দিয়ে সার্চ করি, দিয়ে ফিল্টার করবেন। দেখুন অলরেডি পাবলিশড হয়েছে, যার রেফারেন্স নাম্বার দেখতেই পাচ্ছেন, রিসেন্টলি পাবলিশড। আর এগুলো ডেলি আপডেট হয়। তো এক্ষেত্রে সিনিয়র স্টাফ নার্স রয়েছে, যেটি হাওড়ার জন্য নেওয়া হচ্ছে, মের 2 তারিখে পাবলিশড হয়েছে, যার জবের রেফারেন্স কোড হচ্ছে 2720। তারপরে রয়েছে স্টাফ নার্সের পোস্ট রয়েছে, যেটা হাওড়ায় মে 2 তারিখে পাবলিশ হয়েছে, এটাও হাওড়া লোকেশনের জন্য, যেটার জব জব কোড হচ্ছে 2913। এক্সিকিউটিভ, তারপরে রয়েছে ফার্মাসিস্ট, স্টাফ নার্স, এগুলো আগের এপ্রিলে হয়েছিল। তো এক্ষেত্রে আপনারা লেটেস্ট যেটা রয়েছে, ধরুন এই যে মে 2 তারিখে যেটা পাবলিশ হয়েছে স্টাফ নার্সের জন্য, এটিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে আমরা কি করে নেব, সরাসরি এখানে স্টাফ নার্সে ক্লিক করে নেব। দেখুন নতুন একটি আবার পেজ ওপেন হয়েছে। এখানে রিকুইজিশন আইডি রয়েছে, যে স্টাফ নার্সের জন্য কোন জব আইডি, যেটা হচ্ছে 2913। এটিকে আপনাকে নোট করে রাখতে হবে যে 2913 জব আইডির জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন। তারপরে এখানে জব পারপাস রয়েছে। জব পারপাসে কি কি রয়েছে, যেটা এনসিওর স্মুথ ম্যানেজমেন্ট, যেটা দেখে নেবেন। জব রেসপন্সিবিলিটি আপনাদের কি রয়েছে, কমিউনিকেট করতে হবে, সেন্সাস ডিপার্টমেন্টে কাজ করতে হবে, ইনকোয়ারি রিপোর্ট, টেক ওভার দ্য অল পেশেন্ট, এই ধরনের যেগুলো মনিটর ভাইটাল সাইন রুটিন। তারপরে রয়েছে পোস্টাল আইপি ইস্যু, কমপ্লিট অল লেভেল রিলেভেন্ট ডকুমেন্টস, এই ধরনের যে সমস্ত নার্সিং এর কাজগুলো থাকে, সেই ধরনের আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি এখানে রয়েছে। স্টেপ বাই স্টেপ আপনারা এখানে দেখে নেবেন কি কি নার্সিং এর ক্রাইটেরিয়া বা জব রেসপন্সিবিলিটি থাকে, সেগুলো দেখে নেবেন। তারপরে যে ক্যান্ডিডেট রিকোয়ারমেন্ট, ক্যান্ডিডেটের জন্য কি কোয়ালিফিকেশনস বা কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে। গুড নলেজ অফ রিটেন অ্যান্ড স্পোকেন ইংলিশ অথবা আর লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে হাওড়াতে জানেন যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা আপনাদের কিন্তু জানতে হবে। তারপরে যেটা রয়েছে ডেমনস্ট্রেট অ্যান্ড অর্গানাইজড এফেক্টিভ টাইমলি অ্যাপ্রোচ থাকতে হবে। অল টাস্ক আপনাদের ট্যাট মেনে কাজ করতে হবে, মানে যেটা টার্ন অ্যারাউন্ড টাইম থাকে, যে টাইমের মধ্যে আপনাদের সব টাস্কগুলো করতে হবে। গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, যেটা হচ্ছে পেশেন্টকে হ্যান্ডেলিং করার ক্যাপাসিটি থাকতে হবে। এরকম স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু যেগুলো রয়েছে, এই ধরনের পোস্টগুলো, এই ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো রয়েছে। তারপরে আপনারা কি করবেন, একটু যখন স্ক্রল করবেন, দেখুন ডান সাইডে এখানে অ্যাপ্লাই নাও বলে একটা বাটন রয়েছে। তো আপনাদের সিম্পলি অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে দেখবেন একটা নতুন পেজ ওপেন হবে, যেটি আমি আগে অলরেডি প্রোফাইল ক্রিয়েটের ভিডিও আপনাদের দিয়ে রেখেছি। আগের ভিডিওতে দেখতে পাবেন, ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্কটি দিয়ে দিচ্ছি। তো সেইখানে আপনাদের সিম্পলি কি করতে হবে, আপনাদের ক্রিয়েট করা মেল আইডি আর পাসওয়ার্ড দুটো দিয়ে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো ফ্রেন্ডস আপনাদের কি করতে হবে, এখানে নট যেটা ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে, এখানে ক্লিক করে নেওয়ার পরে আইডি পাসওয়ার্ড আপনাদের মেলে চলে যাবে। তারপর ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের কিন্তু লগ ইন করলে অ্যাপ্লাই করতে পারবেন, যার স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখে নেবেন। আর যেসব বন্ধুরা আমার কমেন্ট করছেন যে কিভাবে আমরা আবেদন করব বা ফেক হয় হসপিটালের জব, তাদের জন্য বলবো একটাই কথা, যে হসপিটালের জব যে টাকা দিচ্ছেন, টাকা নিয়ে চাকরি পাচ্ছে, তার থেকে বড় কথা টাকা দিচ্ছেন কেন। তো টাকাটা মাঝে থেকে যাচ্ছে, আপনারা চাকরি পেয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে টাকা কাউকে দেবেন না। ফ্রেশ ভাবে আবেদন করুন। একটা 10টা 5টা বা পাস করেছেন বলে নেবেন তারও কোনো গ্যারান্টি নেই, তার মধ্যে ইন্টারভিউতে কেটে দিতে পারে। তো
তো আপনি লিখায় 70-এর 65 পেয়েছেন, কমেন্ট করেছিলেন, সে জায়গায় আপনি যদি 69ও পেতেন তা রিজেক্ট করে দিতে পারতো, হয়তো পার্সোনালিটি আপনার পছন্দ হয়নি, সেটা অ্যাজ এ এইচআর সে রিজেক্ট করতেই পারে। তো সে জায়গায় আপনি একটা অ্যাপ্লাই না করে সবগুলোতে ট্রাই করুন। অল দ্য বেস্ট। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই যদি ভিডিওটি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।